নমস্কার, সঞ্চিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো মটরশুঁটি পোস্ত মালাই। প্রথমে এখানে কিছু গোটা মশলা আছে, লবঙ্গ, বড় এলাচের দানা আর ছোট এলাচ। এটাকে একটু গুঁড়িয়ে নেব। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো। ছোট টমেটো হলে দুটো তিনটে দেবেন, এটা অনেক বড় টমেটো তাই আমি একটা দিলাম। এবার আমি একটা প্রেসার কুকার বসিয়ে নিলাম। এখানে 1 বাটি মতন মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি। এই মটরশুঁটিটা আমি প্রেসার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। একটা সিটি দিয়েই সঙ্গেই খুলে ফেলবো। দিচ্ছি অল্প একটু জল দিয়ে প্রেসারে জাস্ট একটা সিটি পড়বে, তারপরে 1 মিনিট মতন রেখেই খুলে ফেলবো। এবার আমি আর একটা মশলা করে নেব, সেটা হচ্ছে পোস্ত। যেহেতু পোস্ত মালাই, পোস্ত তো লাগবেই। পোস্ত এই ছোট চামচের 4 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। অল্প কাজুটা কিন্তু অপশনাল, কাজুটা না দিলেও চলবে। কাজুর বদলে আর একটু পোস্ত বাড়িয়ে দেবেন। পোস্ত আর কাজুটা আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে বেটে নেব। যদিও এটা মালাই, দুধের সর দিয়ে বেটে নিলে সবথেকে ভালো। আমার ঘরে দুধের সর নেই, ওই জন্য আমি ফ্রেশ ক্রিম দিয়ে বেটে নেব। এদিকে প্রেসারে একটা সিটি পড়ে গেছে, পড়ে 1 মিনিট মতন আমি রেখে দিয়েছিলাম। এবার প্রেসারটাকে আমি খুলে নেব। কত সুন্দর সেদ্ধ হয়েছে অথচ গলে যায়নি। সব গোছানো শেষ হয়ে গেছে। এবার রান্নাটা আমি শুরু করব। তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার তেলে অল্প লবণ ছিটিয়ে মটরশুঁটিটাকে একটু ভেজে নেব। মটরশুঁটির জল সমেত অল্প একটু যে জল দিয়েছিলাম, জল সমেতই দিয়েছি। জলটা শুকিয়ে মটরশুঁটিটা আমি অল্প ভেজে নেব। অল্প ভেজে নিয়েছি। এবার মটরশুঁটিটাকে আমি নামিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আবার সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন। দিচ্ছি দারচিনি, তেজপাতা, সাদা জিরে, আর যে গুঁড়ো করে রাখলাম ছোট এলাচ, বড় এলাচ আর লবঙ্গ, এই গুঁড়োটা আর খোসাটা আমি ফেলে দিয়েছি। মশলা ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিচ্ছি বাটা মশলা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। এবার মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। এই টমেটো পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর সব গুঁড়ো মশলা দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে 2-3 বার জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তেল পুরো ছেড়ে দিয়েছে, কড়াই থেকে মশলাও উঠে আসছে। এবার দিয়ে দেব পোস্ত আর এই ক্রিম যে বাটলাম, ক্রিম বা দুধের সর যা থাকে আপনাদের কাছে সেটাই দেবেন। পোস্ত আর ক্রিম বাটাটা মিহি করে বাটতে হবে যাতে একদম মোলায়েম হয়ে যায়। দিয়ে আরেকটু আমি কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব চিনি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব এই ভাজা মটরশুঁটিটা, দিয়ে আরেকটু কষে নেব। মটরশুঁটিও খুব ভালো কষে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। এবার মিনিট 3-4 ফুটিয়ে নেব। খুব ভালো করে 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্রেভি অনেক ঘন হয়ে গেছে। দেবো আরেকটু ফ্রেশ ক্রিম। আর দিয়ে দেব একটু রোস্ট করা কসুরি মেথি।
তৈরি হয়ে গেল মটরশুঁটির পোস্ত মালাই। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।